আমি করিমকে দিয়ে কাজটি করাবো। আমি করিমকে দিয়ে কাজ করাই। আমি করিমকে দিয়ে কাজটি করাতে থাকবো। আমার করিমকে দিয়ে কাজটি করানো উচিত। আমার করিমকে দিয়ে কাজটি করানো উচিত ছিল। আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারি। এই যে আমি বাক্যগুলা বললাম, এগুলাকে আপনি কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন? হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরাব বেফোরিং ওয়ান্স এগেন। সো আজকের এই ভিডিওতে এই যে বাক্যগুলো বললাম, এগুলাকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবো সেই বিষয় নিয়ে আলোচনা করবো। দেখেন, আমি কিন্তু একটা বাক্যেও বলে নাই যে আমি কাজ করব। আমি বলছি যে আমি করিমকে দিয়ে কাজটি করাবো। সো আপনি যখন কোনো একটা কাজ নিজে না করে অন্যকে দিয়ে সম্পূর্ণ করিয়ে দিবেন বা অন্যকে দিয়ে করিয়ে নিবেন, সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে পজিটিভ ভার্ব। সো যে সকল ভার্বের সরাসরি পজিটিভ ফর্ম নাই, কিছু কিছু ভার্বের পজিটিভ ফর্ম আছে, যেমন লার্ন, টিচ, ইট, ফিড। এটা তো খাওয়া, ফিড তো খাওয়ানো, এরকম পজিটিভ ফর্ম আছে। আর যে সকল ভার্বের পজিটিভ ফর্ম সরাসরি নেই, সেই সকল ভার্বকে পজিটিভ ভার্ব বানাইতে হয়। কি দিয়ে বানাবেন? এখানে মেক, হেল্প, লেট, গেট, এগুলো দিয়ে আপনি বানাইতে পারেন। সো আমরা এখানে মেক ইউজ করবো, পজিটিভ ভার্ব মেকটাকে ইউজ করব। যেমন আমি যদি বলি আমি করিমকে দিয়ে কাজটি করাই, দ্যাট মিনস আই মেক করিম ডু দা ওয়ার্ক। আপনি প্রথমে সাবজেক্ট দিবেন, তারপরে ভার্ব, তারপরে নাউন অথবা প্রোনাউন, এরপরে আবার ভার্ব ওয়ান, রাইট? সো এরপরে বাকি অংশ দিয়ে দিবেন। সো আমি যদি বলি আমি করিমকে দিয়ে কাজটি করাবো, তার মানে আমি ভবিষ্যতে করাবো। দ্যাট মিনস আই উইল মেক করিম ডু দা ওয়ার্ক। আমার করিমকে দিয়ে কাজটি করানো উচিত। আই শুড মেক করিম ডু দা ওয়ার্ক। আমার করিমকে দিয়ে কাজটি করানো উচিত ছিল। আই শুড হ্যাভ মেড করিম ডু দা ওয়ার্ক। আমি করিমকে দিয়ে কাজটি করাতে থাকবো, মানে ফিউচার আপনি করাতে থাকবেন, দ্যাট মিনস ফিউচার কন্টিনিউয়াস। সো আই উইল বি মেকিং করিম টু দা ওয়ার্ক। ঠিক আছে? আমি করিমকে দিয়ে কাজটি করিয়েছিলাম, মানে ফার্স্টে, তার মানে আই মেড করিম টু দা ওয়ার্ক। ঠিক আছে? সো আপনি চাইলে এইভাবে প্রত্যেকটা টেন্স ইউজ করে ছোট ছোট বাক্যকে খুব সহজে আপনি করে ফেলতে পারবেন। সো হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য লেসন। আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট মোর লঙ্গার। আল্লাহ হাফেজ।